দীর্ঘ ১৭ বছর পর কাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ১.৫ যুগের বেশি নির্বাসিত জীবন হয়ে আছে দীর্ঘ লড়াই সংগ্রামের সাক্ষী হয়ে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবাসন উপলক্ষে বর্ণাঢ্য প্রস্তুতি নিয়েছে বিএনপি। উজ্জীবিত সব নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলায় তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য। তারা বলছেন, তারেক রহমানের আগমনে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা পাবে। সব ঠিক থাকলে কাল সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে তারেক রহমান এসে ফিরবেন। এদিন পূর্বাচল ৩০০ ফিট সড়কে বড় জনসমাগম হবে। এদিকে বিশেষ নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ছাড়া সব সহযাত্রী, দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আমরা তো চাই উনি দেশে আসুক, উনি দেশে আসি, দেশটা সৃষ্টি করুক, বা জনগণ রাজনৈতিক হিসাবে নিজে জনগণকে বুঝাই সবকিছু নিয়ন্ত্রণে আসুক, আমরা এটা চাই আর কি। আমি সাধারণ মানুষ হিসেবে বলতে চাই যে অনেক বছর পরে তারেক রহমান এদেশে এখন যেই দেশের পরিস্থিতি তাতে তার এখন তো আসার দরকার। তার আসলে দেশের জন্য একটা আমি আশা করি ভালো হবে, তার আসার জন্য আসলে খুব ভালো লাগবে, দেশের মানুষ আশা করি ভালো থাকবে। পিতৃহীন মাতৃহীন হয়ে গেছে, মানে যার যেমন যে যেভাবে পারে সে সেভাবেই চলতেছে, কোনো মানে কেউ কাউরে মানে না। আমরা চাই আসুক, সে আয়সা যদি তাকে জনগণ চায় ক্ষমতায় যাক, অন্ততপক্ষে দেশটা ভালো। এখানে আমাদের নেতা আসবেন এ বলে আমরা ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমরা এখানে বাংলাদেশে অপেক্ষা করতেছি ওনাকে স্বাগতম জানানোর জন্য, এবং কিভাবে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ওনার যে আদর্শ উদ্দেশ্য নিয়ে আসতেছে, এবং আমরা ওনাকে সহযোগিতা করার জন্যই আমরা এখানে সবাই সমবেত হয়েছি। দেশে নির্বাচন হবে কি হবে না এই ধরনের একটা কথা কিন্তু খুব মার্কেটে চালু ছিল, এবং এইটা নিয়ে কিন্তু প্রপাকাণ্ড ছড়ানো হচ্ছে, গুজব ছড়ানো হয়েছে, এবং অনেকে ভয় দেখানো হচ্ছিল। যেই দিনই তারেক রহমান সাহেব বাংলাদেশে ল্যান্ড করবে এবং ওই দিন দেখবেন পুরো জিনিসটাই গুজবটা মাটি হয়ে যাবে।